नमस्कार बंधुरा आबार एक भिडियो निये आपनादेर सामने चले एसेछि। ता बंधुरा आपनारा किसान सस खेये देखेछेन, किसान ससेर मतन किभाबे सस बानाय सेटा आपनादेरके देखाबो। और এই सस आपनारा खूब सहजभाবে बाड़ीते बानाते पारेन। तार जोन्नो बंधुरा प्लिज पुरो भिडियोटा देखते थाकुन और आमार साथे थाकुन। एबार आमि रान्नार साले चले যাব। रान्नार साले चले एसेछि। এই টমেটোগুলো গোটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলো মোটা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার বাটিতে রেখে দেব। সব টমেটোগুলো ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি বটিতে কেটে নেব। টমেটোর এই অংশটা ফেলে দেব। আর এই সাদা অংশটা ফেলে দেব। এতে টমেটোর সস ভালো হবে না, এই সাদা অংশটা থাকলে। আমি এরকম ভাবে সব টমেটোগুলো কেটে নেব। সব টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি উনুনটা জ্বেলে নেব। জায়গাটা পরিষ্কার করে দেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। এবার এখানে 1 কেজি টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের বিট কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। অল্প আদা কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। 4টে রসুন কুয়া নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। আমি কোনো জল দেব না, এবার আমি চাপা দিয়ে দেব। এখানে আমি সুতির কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি। এবার এখানে অল্প গোটা জিরে, দুটো দারুচিনি, অল্প গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি। এবার সব কিছু আমি এই কাপড় ছেঁড়ার মধ্যে দিয়ে ভালো করে বেঁধে নেব। ভালো করে বেঁধে নিয়েছি। এবার চাপাটা খুলে টমেটো ফুটে উঠেছে, তার মাঝখানে দিয়ে দেব। আরো 5 মিনিট আমি চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর কত জলও বেরিয়েছে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এবার আমি টমেটোগুলো ছেঁকে নেব। জলটা আমার কাজে লেগে যাবে, জলটা আমি ফেলবো না।
আমি ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটো খোলাগুলো ফেলে দেব। এই খোলাগুলো ফেলে দিতে হবে, এগুলো থাকলে সস ভালো হবে না। সব টমেটোরে খোসা ফেলে দিয়েছি, আর যে মশলার মুল্লিটা দিয়েছিলাম সেটা আমি ফেলে দেব। এবার আমি সিলে বেটে নেব। আমি সিলে বেটে নিচ্ছি, আমরা চাইলে মিক্সচারও মিক্সড করে নিতে পারেন। ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এবার আমি পাতিতে তুলে নেব। টমেটোগুলো সব আমি বেটে নিয়েছি। এবার টমেটো সিদ্ধ করে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি এতে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিতে হবে, দানা ভাব থাকলে সস ভালো হবে না। টমেটো বাটাগুলো আমি সব ছেঁকে নিয়েছি, আর এই দানা দানা ভাব রয়েছে এইগুলো নেব না, এইগুলো সব ফেলে দেব। সব ছাঁকা হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা জেলে কড়াটা বসিয়ে দেব। উনুনটা জ্বলে গিয়েছে, কড়াটা বসিয়ে দেব। অল্প সামান্য লবণ দিয়ে দেব, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এটা দিলাম কালার হওয়ার জন্য। আর হাফ চামচের অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। বিট দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিতে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, হাফ কাপ ভিনেগার নিয়ে নেব। এবার এখানে অল্প তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটা আমি এই ভিনেগারের সাথে গুলে নেব। নোটটা বের করে নেব। তেঁতুলের নোট আমি ভালো করে বের করে নিয়েছি, এই ছিপড়েগুলো ফেলে দেব। এবারে এখানে 1 চামচ আটার গুঁড়ো দিয়ে দেব, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারে। আর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আপনারা চাইলে এখানে 2 চামচও কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এবার একটু ভালো করে গুলে নেব। এবার আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দেব।
অনবরত নাড়াচাড়া করতে হবে, না তো তলায় লেগে যাবে। এবার যেই মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এটা দিলাম সসটা গাঢ় হওয়ার জন্য। এবার সসটা তৈরি হয়েছে কিনা থালায় ফেলে দেখে নেব। দেখুন মোটা হয়ে গিয়ে গাঢ় হয়ে গিয়েছে, খুব কম গড়চ্ছে, মানে সসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। সস তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। আমার সসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওয় আবার দেখা হবে। টাটা।